পরিদের সাথে ঘোরাঘুরি। ঈদের পর গ্রাম থেকে ফেরার সময় জারিন কিছুতেই রাজি হচ্ছিল না। বারবার বলছিল, মা আমার গ্রামে ভালো লাগে, শহর আমার একদমই ভালো লাগে না। তো জারিনকে বললাম যে তুমি যদি এখন আমাদের সাথে চলো তাহলে তোমাকে আমরা একদিন ঘুরতে নিয়ে যাব। তো ঘোরার কথা শুনে সে আমাদের সাথে চলে এসেছিল। তো ঘুরতে যাব কোথায় সেটা ভাবতে ভাবতে কয়েকদিন সময় লেগে গেল। পরে একদিন শুক্রবার করে ওর বাবার অফিস বন্ধ থাকায় বললাম যে চলো আজকে একটু মেয়েদেরকে নিয়ে কোথাও ঘুরে আসি। তো প্রথমে আমরা সিদ্ধান্ত নিলাম যে আশেপাশে কোথাও ঘুরতে যাই। তারপর অবশ্য বললাম যে চলো একটু শহরের বাহিরে যে কোনো একটা পার্কে ঘুরে আসি। তো প্রচণ্ড রোদ থাকায় আমরা বিকালের দিকে বের হলাম ঘোরার জন্য। রিকশায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ব্যস্ততার কারণে পরিবারের সবার সাথে ওইভাবে ঘোরা হয় না। আজকে বাচ্চারা ভীষণ খুশি। ছোট মেয়েটা বড় মেয়েটার কার্বন কপি। আপু যা করে তাই ওনারও করতে হবে, আপু যা খায় ওনারও তাই খেতে হবে। তো প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা হয়তো এই রাস্তা দেখে বুঝতে পারছেন আমরা আজকে কোথায় ঘুরতে যাচ্ছি। এই মুহূর্তে টাঙ্গাইলের কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমার এই ভিডিওটি যে শেয়ার করে ভালোবাসা অবিরাম এই কথাটি কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি ফুলের ভালোবাসা নিয়ে পৌঁছে যাব তার পরিবারে। তো অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাঙ্ক্ষিত সেই সোল পার্ক ঘারিন্দা টাঙ্গাইলে। মেয়েরা ভীষণ খুশি। তারা দেখতে অনেকটা পরীর মতো লাগছিল। সাদা জামাতে তাদেরকে আমার কাছে বেশ লাগে। তো আপনাদের কাছে কেমন লাগছে তাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো তার বাবা হচ্ছে টিকিট কাটছে, আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষায় যে কখন নিচে নামতে পারবো। এখানে চমৎকার চমৎকার কিছু ভাস্কর্য আছে। টিকিট কাটার পর আমরা নেমে যাচ্ছি পার্কের ভিতরে। দেখেন গুটি গুটি পায়ে টুকটুক করে হুমায়রা বুড়ি আমাদের সাথে নেমে আসছে। তো সে আবার একা একা কাজ করতে পছন্দ করে, সে হেঁটে হেঁটেই নামবে। তো সামনে সিংহ দরজা, বেশ ভালো লাগছে এখানে। জারিন তো খুব এনজয় করছে, সে দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নামছে। চমৎকার একটা মাছরাঙা পাখি, সে এখানে বসে আছে।